আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ এবং ওয়ান্ডারফুল কিছু অপরচুনিটি পক্ষ থেকে, এবং এই গল্পগুলো শোনানোর জন্য আমরা আজকে এখানে হাজির হয়েছি। আপনারা সবাই হয়তো জানেন, আমাদের জন্য খুব গোল্ডেন একটা নিউজ যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশ সরকার এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে বাংলাদেশের প্রায় 5.5 কোটি তরুণ জনগোষ্ঠী রয়েছেন, তাদের জন্য এটা অনেক বড় একটা সিগনিফিকেন্ট নিউজ। আমরা এই বিষয়টা নিয়েই আজকে কথা বলবো এবং সেই জন্য আমরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ওয়ারিসুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পক্ষ থেকে। এবং আজকে আমার সাথে দুইজন গেস্ট আছেন। আমার সাথে আজকে রয়েছেন মোহাম্মদ খোরশেদ আলম খস্তগীর, ডিরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন উইং অব দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ। এবং আমার সাথে আরো আছেন আমাদের একজন ইউথ ইনফ্লুয়েন্সার মোহাম্মদ সোলাইমান সুখন, যিনি হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন অব নগদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তো আজকে আমরা এই গোল্ডেন অপরচুনিটি নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, আপনারা সবাই জানেন হচ্ছে ওআইসির একটি সক্রিয় মেম্বার হিসেবে বাংলাদেশ শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রেই ওআইসির যে কোনো ডিসিশন মেকিং এ বাংলাদেশ লিডারশিপ রোল প্লে করে থাকে। এবং সেটার অংশ হিসেবেই এটা আমাদের জন্য একটা রিকগনিশন যে ওআইসির যে ইউথ এন্টিটি রয়েছে, ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম ICYF, তারা আমাদেরকে একটা স্বীকৃতি দিয়েছে যে 2019 এর 25শে ডিসেম্বরে 2020 সালে ওআইসির ইউথ ক্যাপিটাল ঢাকা হবে। এবং এটা প্রথমে আমাদের যেটা করার কথা ছিল যে আমরা এটা ফিজিক্যালি অর্গানাইজ করার কথা ছিল, কিন্তু যেহেতু কোভিড সিচুয়েশন, সে কারণে আমরা এই পুরা প্রোগ্রামটাকে এখন অনলাইনে নিয়ে যাচ্ছি এবং ওভার দ্য ইয়ার্স আমরা এটাকে ভার্চুয়ালি সেলিব্রেট করব। এবং এটা সেলিব্রেট করা হচ্ছে, এটা একটা ইনিশিয়েটিভ হচ্ছে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রির, এবং আমাদের সাথে পার্টনার হিসেবে রয়েছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস। গত 11ই জুলাই আমাদের ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মের লোগো এবং ফেসবুক পেজকে লঞ্চ করা হয়েছে। এবং এবারে যে আমরা ঢাকাকে ওআইসি ইউথ ক্যাপিটাল হিসেবে সেলিব্রেট করছি, সেটার প্রতিবাদ্য হিসেবে আমরা প্রতিবাদ্য ঠিক করা হয়েছে রেজিলিয়েন্স ফর পেয়ারিটি অ্যান্ড পিস। তো আমি এটার ব্যাপারেই প্রথমে আমি চলে যাচ্ছি ডিরেক্টর জেনারেল স্যারের কাছে, খস্তগীর স্যারের কাছে। স্যার, আপনি যদি একটু আমাদের অডিয়েন্সকে বলতেন যে আসলে এই ইনিশিয়েটিভটার ব্যাপারে এবং আমাদের ওভারঅল প্রসেসটার ব্যাপারে, যে এটা আমাদের জন্য আমরা কি করতে পারি, ইউথদের জন্য অপরচুনিটিটা কোথায় আসলে। ধন্যবাদ ওয়ারিসুল। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোরশেদ আলম খস্তগীর, মহাপরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ, আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করার আইডিয়াটা এসছে যখন গত বছর আমরা একটি প্রতিযোগিতামূলক পর্যায়ে পেরিয়ে ওআইসি ইউথ ক্যাপিটাল ঢাকাকে যখন ডিক্লেয়ার করা হয়, আরো 3টা দেশ ছিল, সেই দেশগুলো থেকে যখন ঢাকাকে ডিক্লেয়ার করা হয়, বিশেষ করে বাংলাদেশের যে ইউথ ফোর্স আছে, আমাদের জনসংখ্যার আমরা জানি প্রায় 35% ইউথ। আমাদের ডেফিনেশন অনুযায়ী 18 থেকে 35 আমাদের ইউথ হিসেবে গণ্য করা হয়। তো সেই হিসেবে প্রায় 53 মিলিয়ন আমাদের ইউথ আছেন। এটাকে একটা বড় ফ্যাক্টর ধরে এবং আমাদের যে সাম্প্রতিককালে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক জাগরণ হচ্ছে এবং সেখানে বাংলাদেশের ইউথরা কিভাবে অবদান রাখছে, বিশেষ করে এডুকেশন, স্কিল, বিশেষ করে ইনোভেশন, যে টেকনোলজিকে ইউজ করে আমরা কিভাবে আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারি, সেখানে ইউথদেরকে আমরা কিভাবে এনগেজ করতে পারি, এর প্রেক্ষিতে ঢাকাকে ওআইসি হচ্ছে অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন, যেখানে বাংলাদেশ গত 2018 সনে ঢাকাতে ওআইসির ফরেন মিনিস্টারের সামিটও হয়েছিল। তো সে প্রেক্ষিতে বাংলাদেশ, ঢাকা is very much known to the OIC countries. তারপরে ওআইসি কান্ট্রিগুলোতে প্রায় 10 থেকে 12টা দেশ আছে, যেখানে আমাদের এক্সপেট্রিয়েট কমিউনিটির অলমোস্ট 80%, 80%-এরও বেশি অবস্থান করছে। তো সে বিবেচনায় ঢাকাকে যখন
ওয়াইসির ইউথ ক্যাপিটাল ঘোষণা করা হয়, আমরা খুব স্বাগত জানিয়েছি এবং আমরা চেষ্টা করেছিলাম গত এপ্রিল মাসে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় প্রতিটি ওয়াইসি মেম্বার স্টেট থেকে 2 জন করে এনে 150 থেকে 200 মেম্বার এনে গত এপ্রিল মাসে ওপেনিংটা করার জন্য। কিন্তু করোনা ভাইরাসের কারণে, প্যান্ডেমিকের এই সিচুয়েশনে আমরা সেই ওপেনিং মার্চ মাসের শেষ দিকে স্থগিত করতে বাধ্য হয়েছি। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে আমাদের মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় মিলে আমরা ডিসিশন নেই যে এখন যেভাবে অন্যান্য কর্মকাণ্ড ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল মোডে চলছে, উই ক্যান ট্রাই টু হ্যাভ দিস ইউথ ক্যাপিটাল ইন দি ডিজিটাল ফরম্যাট। এবং ইউথরা যেহেতু ডিজিটাল টেকনোলজিকে আরো বেশি করে ইউজ করছে, আমাদের কাছে মনে হয়েছে এর মাধ্যমে আমরা ইউথদের কাছে বাংলাদেশ এবং ওয়াইসি মেম্বার স্টেটস এবং বিয়ন্ড আমরা হয়তো এই ইউথ ক্যাপিটালের যে প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা, সেটা আমরা আরো ভালোভাবে করতে পারবো। তো সেই প্রেক্ষিতে আমরা যখন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছি, তখন আমাদের মাথায় আসলো যদি আমরা 1 বছর পরে ইউথ ক্যাপিটালের প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, আমাদের এই যে হোল ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা অনলাইনে করলাম, সেটারও আর কোনো লেজিটিমেসি আমাদের কাছে থাকবে না। We actually cannot use the momentum and also the outreach that we will have in terms of reaching out to a vast number of youth across the globe. এটা ওয়াইসি মেম্বার স্টেট এবং নন ওয়াইসি মেম্বার স্টেট যেখানে মুসলিম পপুলেশন আছে, আর আমাদের যে ঢাকার ওয়াইসি ইউথ ক্যাপিটাল সেটা আমরা আসলে ওপেন করে দিয়েছি, এনিবডি ক্যান পার্টিসিপেট। বাংলাদেশ বিলিভস ইন সেকুলার পলিসি, আমরা ডিসক্রিমিনেশন আসলে দেখছি না। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে গাইড করছেন যে religion is for individuals and festivals are for all. This youth gathering is a big festival for us to connect our youth with the global youth, particularly in the OIC member states. এবং সেই কানেকশনের, সেই কানেক্টিভিটির যে একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ডিজিটাল, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এন্টায়ার ওয়াইসি ইউথ ক্যাপিটালের প্রোগ্রামটাকে ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্মে কনভার্ট করে সেখানে মাউন্ট করতে পারি। সেটা যদি মাউন্ট করি, আমরা যখন ইউথ ফর গ্লোবাল বাংলাদেশকে প্রমোট করব, তখন এই প্রমোশনটা থেকে যাবে এবং যারা এখানে কানেক্ট হবে তাদের যে রেকর্ড, সেগুলো ডিজিটালি আমাদের এখানে রেকর্ড হবে। তার ভিত্তিতে ভবিষ্যতে আমরা তাদের কাছে অন্য প্রোগ্রাম নিয়ে হাজির হতে পারবো এবং সেখানে আমরা আমাদের যে সমস্ত ইউথ বাংলাদেশ থেকে পার্টিসিপেট করবে এই ওয়াইসি ইউথ ক্যাপিটালে, আমরা হয়তো সবাইকে সুযোগ দিতে পারবো না। সামনে যে প্রোগ্রামগুলো আছে, ইট উইল বি কম্পিটিটিভ। ওয়েবসাইটে সবকিছু দেয়া আছে, ইউ ক্যান গো দেয়ার এন্ড ইউ ক্যান সি। সেই প্রেক্ষিতে আমরা আসলে এই ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ লঞ্চ করার সিদ্ধান্ত নেই এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যৌথভাবে গত 11ই জুলাই ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ শুভ উদ্বোধন করেন। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যে ওয়েবসাইটের কথা বলছিলেন, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তো সবাই আমাদের সাথে ফেসবুকে শেয়ার করেন আমাদের এই ভিডিওটা, যাতে বাংলাদেশের আরো মানুষ এটাকে দেখতে পারে। তো স্যার যে ওয়েবসাইটের কথা বলছিলেন সেটা হচ্ছে dhaka.oicyouthcapital.com। আপনারা সবাই এই ওয়েবসাইটে যেতে পারেন এবং যে আপনাদের জন্য যে অপরচুনিটিস গুলো আছে সেটা আপনারা দেখতে পারেন, এবং অলরেডি আমাদের স্ক্রিনে সেটা শেয়ার করে দেওয়া হয়েছে, আপনারা যদি একটু দেখেন সেখানে। আর আপনারা প্লিজ আমাদেরকে জানান কে কোথা থেকে জয়েন করছেন, এবং কারো যদি কোনো কোয়েরিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে অ্যাবাউট দ্য Youth for Global Bangladesh platform এবং OIC Youth Capital 2020, please let us know. তো হ্যাভিং সেড দ্যাট, আমি এখন একটু সুখন ভাইয়ের কাছে যেতে যাচ্ছি, সোলাইমান সুখন। তো আপনি জানেন যে 1952 সাল থেকে সেই যে শুরু, আমাদের এই তরুণ জনগোষ্ঠী কিন্তু প্রথম আমরা ভাষার দাবিতে আন্দোলন করলাম, আমরা রক্ত দিলাম, তারপর বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশকে স্বাধীন করলাম, এবং এটা কিন্তু একটা বড় মেজর রোল প্লে করেছে আমাদের তরুণ জনগোষ্ঠী। এবং তারপর থেকে অদ্যাবধি আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ইউথরাই কিন্তু মেজর রোল প্লে করেছে। এবং ফরেন মিনিস্ট্রি ইউথ মিনিস্ট্রির সাথে পার্টনারশিপে যে ইনিশিয়েটিভটা নিয়েছে এখানে গ্লোবাল ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্ম, আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে যে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড ইমেজটাকে প্রমোট করা
এবং Absolutely. বাংলাদেশের ইউথদের যে ইনোভেশন, আমাদের যে এন্টারপ্রেনারশিপ, আমাদের যে এন্টারপ্রাইজিং স্কিলস, আমরা কিভাবে চিন্তা করছি, আমাদের নতুন আইডিয়া, এই জিনিসগুলোকে আমরা যাতে বাইরের বিশ্বের অন্য সবাইকে আমরা দেখাতে পারি। এবং ইটস নট অনলি অ্যামাং দ্য ওআইসি নেশনস, ইটস বিয়ন্ড দ্য ওআইসি নেশনস। এবং এইবার যে আমরা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 যে প্রোগ্রামটা আমরা করছি, এখানে 27 তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা উদ্বোধন করবেন ভার্চুয়ালি। এবং তারপরে 2 দিন ব্যাপী আমাদের রেজিলিয়েন্ট ইউথ লিডারশিপ সামিট হবে, যেটা সম্পর্কে আমি স্যারের কাছ থেকে আরেকটু জানবো পরবর্তীতে। সোলাইমান সুমন, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, যে এরকম একটা ইনিশিয়েটিভ এবং আমাদের বর্তমান সরকার যে ইউথ ফ্রেন্ডলি যে পলিসি এবং আমাদের যে অ্যাচিভমেন্টটা ইউথ ওআইসি ইউথ ক্যাপিটাল 2020, এটাকে আপনি কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ। প্রথমত দর্শকদেরকে শুভেচ্ছা জানাতে চাই। প্রথমে যেটা বলতে চাই যে কংগ্রেচুলেশনস, সারা পৃথিবীর মধ্যে বা ওয়াইসির মধ্যে এতগুলো দেশের মধ্যে কোনো একটা ব্যাপারে, আর সেটা হচ্ছে ইয়ুথদের ব্যাপারে ক্যাপিটাল ঘোষণা করা হলো বা একটা সার্টেইন যে রিকগনিশন, এই জিনিসটা প্রচন্ড দরকার আছে। আপনি ডেফিনেটলি ইউ আর এন এক্সাম্পল অফ ইয়াং ব্রাইট বাংলাদেশ, আওয়ার হোস্ট হিয়ার। ডেফিনেটলি আমি যেটা বলতে চাই যে সারা পৃথিবীর বুকে যখন কোনো না কোনো রিকগনিশন আসে, সেটাকে অবশ্যই আমাদের সেলিব্রেট করা উচিত। সেটার যেই আমরা রেপেল এফেক্ট বলি, মানে একটা জিনিস ঘটে যাওয়ার পরেও কিন্তু সেটার আফটার এফেক্টস থাকে। সো এটা একটা পজিটিভ জিনিস যখন একটা দেশকে এতগুলো দেশ মিলে বলে যে তোমাদেরকে আমরা এই পার্টিকুলার একটা কজের কারণে ইয়াংদের ইয়ুথ ক্যাপিটাল অথবা অন্য যে কোনো কিছু হতে পারে, যখন কেউ ঘোষণা করে, সেটার মানে হচ্ছে যে they rely, they depend, they are recognizing the inner strength of that particular topic. সো যেহেতু বাংলাদেশের ইয়ুথদেরকে নিয়ে এটাকে একটা রিকগনিশন, এটা একটা কারণ আছে। বেসিক্যালি আমাদের দেশের তরুণরা, আপনি যেটা বলছিলেন একটু আগে, আমার হোস্ট, আপনি সম্মানিত হোস্ট, আপনি বলছিলেন যে আমরা ভাষা আন্দোলন থেকে শুরু করে এরও পেছনে যদি যাই আমরা, অনেক অনেক এই হিস্ট্রি বলে শেষ করা যাবে না। সো এই জন্য আমি অত্যন্ত আনন্দ পেয়েছি যখন আমি এটা নিয়ে কথা বলছিলাম আমরা, সেটা তো একটা কংগ্রেচুলেশন। আর দ্বিতীয় হচ্ছে যে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা ধন্যবাদ দিতে চাই যে ডেফিনেটলি আপনারা না কাজ করে যান। আমরা সামহাও যেহেতু এই ধরনের যেহেতু এটা ইয়াং, হয়তো আমরা সেই জন্য ফেসবুকে অনেক কথা বলছি বা ইয়াংরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করে, আদারওয়াইজ আমার মধ্যে একটা ধারণা ছিল যে হয়তো একটু গুরু গম্ভীর, হয়তো একটু এমবেসি অথবা একটু একটু বড়দের প্রোগ্রাম, এরকম একটা ফিল আমার ছিল সবসময়। সো তারপরেও ইয়ুথদের নিয়ে কাজ করতে গিয়ে একদম ইয়াংদের মতোই, যে আপনি খাস্তগীর স্যার আছেন, খুবই প্রিয় একজন মানুষ, ডিরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আপনারা সবাই ঠিক ইয়াংরা যেভাবে করে কমিউনিকেট করে, আপনি ফোন থেকে হয়তো কানেক্ট করেছেন, খাস্তগীর স্যার হয়তো ল্যাপটপ থেকে কানেক্ট করেছেন, সো ইউ আর ইউজিং দ্য প্ল্যাটফর্ম জুম অর ফেসবুক। সো ইট প্রুভস দ্যাট আমরা প্রত্যেকেই একদম ইয়াংরা আজকে ইয়াদদের নিয়ে কথা বলছি, এবং ঠিক ওরা যেই লাইফস্টাইল, যেই ধরনের টেকনোলজি ব্যবহার করে, সেভাবেই আমরা কথা বলছি। আর সেটা একটা। আর তৃতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সারা পৃথিবী বেসিকলি কান্ট্রি ব্র্যান্ডিং এর উপর খুব জোর দেয়। আমি নিজে মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছি আইবিএ থেকে, আমি শিওর আমার হোস্ট অলসো ইজ ফ্রম মাই অ্যালামনাই। সো আমি যেটা বলি যে ইয়োর ব্র্যান্ড ইকুইটি টেলস এ লট অফ থিংস। একজন বাংলাদেশি, একটা ইয়াং বাংলাদেশি যদি পৃথিবীর দূর দূরান্তের কোনো একটা এয়ারপোর্টে, কোনো একটা বাস স্ট্যান্ডে, কোনো একটা সুপার মলে একটু ভালো ব্যবহার করে, নিজের দেশটাকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে, এরপরে আরো 10 জন বাংলাদেশি হয়তো অগোচরেই সেই দেশে সেখানে একটা ভালো সুবিধা পাবে, ভালো একটা সম্মান পাবে। ইউ নেভার নো। সেই জন্য ইটস অলওয়েজ ইম্পর্টেন্ট যে ইয়াং ছেলে মেয়েরা যে কান্ট্রি ব্র্যান্ডিং এর যে কোনো চান্স পাওয়াটা। আর পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এবার ওয়াইসির এই ইয়ুথ যেই ক্যাপিটাল ঘোষণা করাটাকে সেলিব্রেট করার একটা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটা ভার্চুয়ালি সিদ্ধান্ত নিয়েছে, এবং এটাও প্রমাণ করে যে আমরা বেসিক্যালি ধরেই নিচ্ছিলাম যে এটাও ডিজিটাল বাংলাদেশের একটা সুফল। আমি এখানে আই ডোন্ট ওয়ান্ট টু ব্রিং এনি পলিটিক্স অর এনিথিং, বাট আমরা কিন্তু করতে পারছি, আমরা সবাই কানেক্টেড হচ্ছি। সো দ্যাটস অ্যানাদার অ্যাচিভমেন্ট। আর তরুণ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, অনেকের কাছে হয়তো মাত্র দেখলেন আপনি অনুষ্ঠানটা, ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ, আচ্ছা কে কথা বলছে, আচ্ছা উনি হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় বা একজন সিনিয়র মানুষ কথা বলছেন, সুখন ভাই কথা বলছেন, এগুলো হচ্ছে আমরা বলছি। বাট আপনাদের কাজ হবে এত কথার মাঝখানে আমার হোস্ট যেই ওয়েবসাইটটার নাম বললেন, তিনি যে 5-6টা ক্যাটাগরির কথা বললেন, সেই জিনিসগুলো ঢাকা ডট, আমি শোভন ভাই একটু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, dhaka.oicyouthcapital.com। অ্যাবসলিউটলি আই এম শিওর কেউ হয়তো আমরা কমেন্টসও লিখে দিব। আপনাকে তরুণদের উদ্দেশ্যে বলছি, ইয়াংদের উদ্দেশ্যে বলছি, আপনি ওই জায়গায় গিয়ে দেখেন, খুঁজে বের করেন আপনি কি পেতে পারেন, জিনিসটা কি। অনেকে হয়তো প্রশ্ন করবেন ওখানে যে এটা কি, সেটা করার আগে নিজে গবেষণা করেন পুরো 30 মিনিট 15 মিনিট
বা 20 মিনিট যতক্ষণ অনুষ্ঠানটা চলবে, তারপর এক তরুণদের উদ্দেশ্যে বলছি, ওখানে চলে যান, গিয়ে একটু দেখার চেষ্টা করেন কারণটা কি হচ্ছে, আমি সেখান থেকে কি বেনিফিট পেতে পারি, আমার জন্য কোনো কিছু আছে কিনা, অথবা নাকি এটা কান্ট্রি ব্র্যান্ডিং। আচ্ছা, ওরা কি বলছে যে কোনো কিছু একটু করে শেয়ার করতে? অনেক কিছুতে শেয়ার করেছিলাম, এটা শেয়ার করলে কি দেশের উপকার হবে নাকি অপকার হবে, কি হবে, এই ওভারঅল মিলিয়ে। সো আমি প্রথম প্রশ্নে আরেকবার একটু সংক্ষেপে শেষ করতে গেলে যেটা বলতে চাই যে it's great to see Bangladesh being selected. It's a big congratulations to Ministry of Foreign Affairs and Bangladesh. Third, বাংলাদেশের সব তরুণদেরকে বলতে চাই, প্লিজ জাম্প ইন, ফাইন্ড আউট হোয়াট ইজ দিস। আর স্পেশালি খোরশেদ খাস্তিকির স্যারকে বলতে চাই যে থ্যাংক ইউ, যে 1 বছর ব্যাপী একটা জিনিস হয়তো থাকতো, স্পেশালি যদি আমরা ওয়াইসি ইয়থ ক্যাপিটাল বলতাম, সেটাকে কনভার্ট করে ইয়থ ফর গ্লোবাল বাংলাদেশ, মানে এটাকে একটু একটা স্নোবল, যাতে একটা লম্বা সময় ধরে থাকে, জাস্ট 1 বছর হলো তারপর আমরা হারিয়ে গেলাম না। সেই পুরো একটা প্ল্যাটফর্ম, একটা মুভেবল প্ল্যাটফর্ম করার জন্য যে চিন্তাটা করেছেন, ইটস এ গ্রেট থিং। সো লেটস গো ফরওয়ার্ড। আর আমার ব্যক্তিগতভাবে আপনি আমাকে বলছিলেন যে ইয়াদদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আমি কিছুটা রাখি, আমার সাইড থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন হবে, আই এম অলওয়েজ দেয়ার, জাস্ট আস্ক, আই উইল ডু দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সুখন ভাই। আসলে এই ইউথদের এই কমিটমেন্ট এবং সাপোর্টের কারণেই কিন্তু বাংলাদেশ আজকে এত দূর এসছে। তো যেটা বলছিলাম, আমরা ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মটা তৈরি করেছি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে, এবং এটার সাথে আমাদের সহযোগিতায় আছে মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস। আর আপনারা জানেন যারা আমাদের সাথে জয়েন করেছেন বিভিন্ন জায়গা থেকে, দেশের এবং দেশের বাইরে থেকে, যে ঢাকাকে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের এবং গৌরবের একটা বিষয়। বাট তার থেকেও সবচেয়ে বড় প্রাপ্তির যে জায়গাটা, স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, আমরা কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি এই বছরে। এবং ইন্টারেস্টিংলি ওআইসি ইউথ ক্যাপিটাল হিসেবে ঢাকা কিন্তু এই বছরই ঘোষণা করা হয়েছে। তো দুইটা সেলিব্রেশন একসাথে আমরা কিন্তু করতে যাচ্ছি, এবং সেই সাথে আমরা কিন্তু একটা বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডও আমরা দিচ্ছি এবছরে 5টা ক্যাটাগরিতে: ইনোভেশন, এনভায়রনমেন্ট, হিউম্যানিটারিয়ানিজম, স্পোর্টস, কালচার অ্যান্ড আর্টস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তো এইগুলা সম্পর্কে আপনারা যারা দেখছেন, আমাদের ইউথ যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, আমাদের ওয়েবসাইটে যে দেখতে পারেন আরো ডিটেলস dhaka.oicyouthcapital.com এ। আর আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা দেখতে পারেন, ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন Y4GBD। খস্তগীর স্যার, আমি আবার একটু আপনার কাছে চলে যাচ্ছি সুখন ভাইয়ের কথার সূত্র ধরে, যে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানালেন এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানালেন। স্যার, আমরা দেখেছি যে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ইউথ রিলেটেড পলিসিগুলা কিন্তু একটু ডিফারেন্ট, গতানুগতিক ধরনের না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর গাইডেন্স অনুযায়ী আমরা যেদিকে নিয়ে যাচ্ছি দেশটাকে, স্পেশালি টেকনোলজির হেল্পটা নিয়ে, এবং আমাদের সামনে যে ভিশন গুলা রয়েছে, ভিশন 2030, এজেন্ডা 2030, যেটা এসডিজি, ভিশন 2041, যেখানে আমরা ডেভেলপ কান্ট্রি হতে চাই, ডেল্টা প্ল্যান 2020, ডেল্টা প্ল্যান 2100, এই যে আমাদের প্ল্যান গুলা সামনে আমরা রেখে আগাচ্ছি, সেটার সাথে এই ইউথদের যে কন্ট্রিবিউশন, এবং আজকে যে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি 27শে জুলাই ওআইসি ইউথ ক্যাপিটাল যে আমরা লঞ্চ করতে যাচ্ছি, স্যার, এই জিনিসটা স্যার আরো কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি? ধন্যবাদ ওয়ারিস। ইউথ ইজ এনার্জি, ইউথ হ্যাজ গ্রেট পটেনশিয়াল, ইউথ ফিয়ারলেস, and they can take risk of doing new things. Currently আমরা জানি যে করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে what is the situation? We went for lockdown almost, and then এবং ইকোনমি অলমোস্ট স্টলড ছিল। সেখানে কিভাবে মানুষকে সাহায্য করা যায়? ইউথ এনার্জি is also very much linked to the volunteerism. ইউথরা, যুবরা যেভাবে কোনো বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে, আমরা এই প্যান্ডেমিকের সময় সেটার আরো ভালো চেহারা এবং বিস্তারিত ভাবে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে এই প্রোগ্রামটা সামনে আছে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের ইউথরা কি করছেন, কি চিন্তা ভাবনা করছেন, সেই চিন্তা ভাবনার সাথে ওআইসি এবং ওআইসির বাইরের অন্যান্য দেশের ইউথদের যে কানেকশনটা হবে, সেখানে তারা যৌথভাবে অনেক কিছু চিন্তা করে ভবিষ্যতে আরো কর্ম পরিকল্পনা ঠিক করতে পারেন, সেখানে জয়েন্ট ভেঞ্চারে যেতে পারেন। They can learn from each other, they can build business,
they can go for new things. So এই ওয়াইসি ইউথ ক্যাপিটাল 27th জুলাই যেটা উদ্বোধন হবে, তারপরে সারা বছর ব্যাপী আরো কিছু প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে অনেকের সাথে আমাদের যারা ইউথ আছেন তাদের একটা যোগসূত্র স্থাপিত হবে, এবং সেই যোগসূত্রগুলো ভবিষ্যতে আরো নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। সো আমি বঙ্গবন্ধু ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড, গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ডের কথা যেটা তুমি মেনশন করেছো, সেটা বঙ্গবন্ধু এবং ইউথ ইজ সিনোনিমাস। He was one of the youngest minister during the undivided Pakistan, এবং উনি স্কুল লাইফ থেকে ওনার যে আন্দোলন শুরু করেছেন এবং তার পরবর্তীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া 6 দফা সহ 71-এ আমরা যে মুক্তিযুদ্ধ পেয়েছি এবং তারপরে যে স্বাধীনতা পেয়েছি, ওনার সেই ইউথফুল এনার্জি সব সময় বজায় ছিল, এবং ইউথদেরকে উনি সব সময় স্ট্রংলি এনকারেজ করতেন। এবং আমরা চেষ্টা করছি বঙ্গবন্ধুর সেই যে নেতৃত্ব, সেই নেতৃত্বের সাথে ইউথদেরকে পরিচয় করিয়ে দিতে, এবং সেই পরিচিতির একটা অংশ হচ্ছে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। সেখানে ইনোভেশন, এনভায়রনমেন্ট, হিউম্যানিটেরিয়ানিজম, স্পোর্টস, কালচার এন্ড আর্টস ইজ আ কম্বাইন্ড ক্যাটাগরি, এন্টারপ্রেনারশিপ, এই 5টা ক্যাটাগরিতে 10 জনকে পুরস্কার দেওয়া হবে। এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা পার্টিসিপেট করবে, এটা খুব কম্পিটিটিভ ওয়েতে হবে, এবং তাদের জন্য আমরা হয়তো পরবর্তীতে আরো কিছু পুরস্কারের বাইরেও তাদের জন্য আরো কিছু প্রণোদনা থাকবে। যেমন আমাদের বঙ্গবন্ধু কেমব্রিজ যে প্রোগ্রাম আমরা এখন রান করছি কেমব্রিজ ইউনিভার্সিটির সাথে, সেখানেও ইউথদেরকে কানেক্ট করে আমাদের কিছু প্রোগ্রাম আছে। হয়তো এই 10 জনকে আমরা কেমব্রিজে কোনো একটা কাজে এনগেজ করব, কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা ট্রেনিং এ হয়তো পাঠানোর চেষ্টা করতে পারি। সো these are the ideas that we want to circulate to the youth to come forward to build a nation. এবং আমাদের যে সামিটটা হবে, ইউথ সামিট, এটা আমরা, আমাদের মেইন থিম হচ্ছে রেজিলিয়েন্স ফর প্যারিটি এন্ড প্রসপারিটি। রেজিলিয়েন্ট ফিউচার বিল্ড করার ক্ষেত্রে ইউথদের অবদান সব সময়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল আমরা পেয়েছি, এজেন্ডা 2030, তার ফান্ডামেন্টাল ওয়াজ ইন দি প্রিন্সিপাল অফ ইন্টারজেনারেশনাল ইকুইটি। 1987-এ যে বার্টল্যান্ড রিপোর্ট, সেটার ফান্ডামেন্টাল ছিল যে আমাদের যা সম্পদ, এই সম্পদের উপর শুধু আমাদের অধিকার না, আমাদের নেক্সট জেনারেশনেরও অধিকার আছে। সো অ্যাকর্ডিংলি এনি ইউথ is connected to the present who is coming in future. So youth for global Bangladesh, আমরা এর একটা স্লোগানও ঠিক করার চেষ্টা করেছি, connecting our common future. This is for everybody, not only for me, you, Bangladesh. This is for the planet, and we all know how the sustainable development goals are there. The people, planet, partnership, peace and prosperity. We will see some of it during this whole year of YC Youth Capital Program. থ্যাংক ইউ স্যার। যারা আমাদের সাথে এইমাত্র জয়েন করলেন তাদের উদ্দেশ্যে আবার জানিয়ে রাখতে চাই যে ঢাকাকে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 হিসেবে অ্যানাউন্স করা হয়েছে ওআইসির পক্ষ থেকে। এটা আমাদের জন্য একটা অনেক বড় গৌরবের বিষয়, এবং আমরা সেটাকে সেলিব্রেট করার জন্য একটা ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ইনিশিয়েটিভ ইন পার্টনারশিপ উইথ দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস। তো স্যার, আপনি যেভাবে সুন্দর করে আমাদেরকে বললেন যে বঙ্গবন্ধুর গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড যেটা দেয়া হবে 5টা ক্যাটাগরিতে, ইনোভেশন, এনভায়রনমেন্ট, হিউম্যানিটেরিয়ানিজম, স্পোর্টস, কালচার এন্ড আর্টস একটা কম্বাইন্ড ক্যাটাগরি, এবং এন্টারপ্রেনারশিপ। তো সেটা সূত্র ধরে আমি সুলাইমান সুখন আপনার কাছে আরেকবার আসতে চাই, বাট তার আগে আমি আমাদের অডিয়েন্সকে বলছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো কমেন্ট থাকে, আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং আমাদের সাথে কানেক্টেড থাকেন আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইট dhaka.oicyouthcapital.com এই ওয়েবসাইটে। তো সুলাইমান সুখন, আপনার কাছে আবার আমি ফিরে আসছি। এই যে 5টা ক্যাটাগরি বাংলাদেশ, এখানে যে আমরা অ্যাওয়ার্ডটা দেয়া হবে, ইনোভেশন, এনভায়রনমেন্ট এবং আরো যে ক্যাটাগরিগুলো রয়েছে, আপনি জানেন যে এই মুহূর্তে আমরা করোনা সিচুয়েশন পার করছি, খুব কঠিন একটা সিচুয়েশন। তো সেখানে ডেভেলপমেন্ট
হিউম্যানিটারিয়ানিজম, আমাদের অলরেডি রোহিঙ্গা পিপলদেরকে আমরা হোস্ট করছি। তো সবকিছু মিলিয়ে ইউথদের এই জায়গাটা আসলে কেমন হতে পারে, যে এই যে 5টা ক্যাটাগরি, তো আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? সোলাইমান সুখন, আপনি যদি একটু আনমিউট করেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। Sorry, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ওয়ারিস আপনাকে। আমার যেটা মনে হয় যে এই 5টা ক্যাটাগরি ডেফিনেটলি ওয়েল থট, আমি যদি সবগুলোতেই, বাট আমার যেটা মনে হয় যে এই 5টা ক্যাটাগরি যদি কোনো না কোনো ভাবে যারা কাজ করবেন বা যারা এটাতে এন্ট্রি নেবেন বা যারা সাবমিট করবেন তাদের প্রজেক্টস অর ফর দ্য অ্যাওয়ার্ড, তারা যদি একটা জিনিস মাথায় রাখে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই কথাটা মাথায় রেখে যদি তারা তাদের, সেটা আর্টস হতে পারে, সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হতে পারে, সেটা এন্টারপ্রেনারশিপ হতে পারে, সেটা আপনি যেই 5টা বললেন, সো এই এসডিজিটা যদি মাথায় রাখি সেটা একটা জিনিস। আর দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই তরুণ তরুণীদেরকে যারা অংশ নেবেন এই ধরনের বিভিন্ন কাজে, যেমন আমরা কিন্তু অনেকেই কাজ করছি। ফর এক্সাম্পল, এই এখন করোনার সময় আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অনেক ছেলে মেয়ে অনেক অনেক প্ল্যাটফর্ম তৈরি করেছে, অনেকে কাজ করছে। কেউ কেউ হয়তো 5টা ফ্যামিলির দায়িত্ব নিয়েছে, সেই ফ্যামিলিগুলো কি কি লাগবে সেটার মধ্যে ক্রাউড ফান্ডিং করছে। কেউ কেউ হয়তো অনেকে মিলে মিশে সেভ দ্য মিশনের মতো অনেক কর্পোরেটরা মিলে একসাথে কাজ করার চেষ্টা করছে, ভলান্টারি ওয়ার্ক করছে। সো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে কোভিড এর সময় আমরা দেখতে পাচ্ছি। আবার এই কোভিডে দেখা যাচ্ছে যে অনেক ছেলে মেয়ে শুরু করেছে যে এই যত প্রোটেক্টিভ গিয়ার ইকুইপমেন্টস এই জিনিসগুলো তারা বুটিকের মতো অল্প অল্প করে কালেক্ট করে তারা ডিস্ট্রিবিউট করছে। কেউ হয়তো ব্যবসা চালু করেছে ছোটখাটো করে, তারা সেই দিক থেকে এন্টারপ্রেনার একটা নতুন ধরনের জিনিসপত্র তৈরি করেছে। অনেক জায়গায় হোম কুকড মিলের একটা চাহিদা তৈরি হয়েছে, অথবা নতুন ফসল এই জিনিসগুলো কি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই ধরনের এন্টারপ্রেনারশিপের ব্যাপার তৈরি হয়েছে। তো সেগুলো নিয়ে অনেকে কাজ করছে। তারপর আর্টস এন্ড কালচারে অনেকে দেখা যায়, যেমন আমি মোর্শেদ মিশুর কথা জানি, ফোর্বস 30 under 30, ও একদম স্যানিটাইজারের বোতলের মতো করে একটা ছবি এঁকেছে যেটা দেখে উৎসাহ পাচ্ছে। সো এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট ফ্রম হিজ অর হার ওন পয়েন্ট অফ ভিউ। তো সেই জায়গায় বলছি যে এই 5টা জিনিসে আমরা এন্ট্রি নিতে যাচ্ছি, বা আমরা যে 5টা ক্যাটাগরি আপনারা করেছেন, আই রিয়েলি ফাইন্ড ইট এক্সাইটিং। যদি সময় সুযোগ থাকে, যদি আরো বাড়ানো যায়, যদি আরো ক্লিয়ার করা যায় যে আমরা কি করে অংশ নিতে পারবো, কিভাবে হবে, আই এম শিওর ইউ উইল থিঙ্ক অফ ইট। ইফ পিপল গো টু দ্য ওয়েবসাইট দে উইল ফাইন্ড দ্য এন্টায়ার থিং। বাট কামিং ব্যাক, আপনারা একটা জিনিস বলতে চাই ক্যাটাগরির মধ্যে, ইনোভেশন, নতুনত্ব। এই নতুনত্ব যে আনাটা বা একটা ইনোভেশনের যে ব্যাপারটা, এটা থেকে বাংলাদেশের তরুণদের বোধহয় আরো মনোযোগ দেওয়াটা খুব জরুরি। একটা গলদ আছে আমাদের দেশে, গবেষণা খাতে বাজেট অনেক কম। ইনোভেশনটা একটা তো আমরা জানি যে একটা হয়তো প্রাকৃতিক একটা ইনস্টিংক্ট যে আমরা ইনোভেট করব, সেটা আমরা গ্রামে গঞ্জে গেলেই টের পাবেন আপনি। গ্রামে গঞ্জে ওই যখন পানি চলে আসে, কি বলে, বর্ষাকালে, তখন ছেলে মেয়েরা দেখবেন যে ভেলা বানিয়ে কিভাবে বৈঠা বানাচ্ছে, কোন জিনিস দিয়ে কি করে ফেলছে। সো দে ইনোভেট। আবার আমরা যখন বিভিন্ন বিভিন্ন ঋতুতে আমরা বিভিন্নভাবে ইনোভেট করি বাংলাদেশে। সো আমি যেটা বলছিলাম যে এই কিন্তু আমাদের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় সারা গবেষণা খাতে আমাদের বাজেট হচ্ছে মাত্র 64 কোটি টাকা, আর সেখানে আমাদের বিটিভির বাজেট হচ্ছে 1800 কোটি টাকা। সো এইরকম যদি একটু প্যারিটি কম থাকে তাহলে দেখা যাবে যে ইনোভেশন আসবে না। তো একটা অনুরোধ থাকবে, ইনোভেশন জিনিসটাকে যাতে আরো হাইলাইট করি। এন্ড আই এম গ্ল্যাড যে আপনারা শুরুতেই ওটা ক্যাটাগরি রেখেছেন। সো আমি বেসিক্যালি ফলো করবো এই 5টা ক্যাটাগরির মধ্যে আর্টস এন্ড হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আর ইনোভেশনটাকে ফলো করবো, যে ইনোভেশনে কারা কি নিয়ে এসেছে। এন্ড বাংলাদেশের আমরা কিন্তু কিছুদিন আগে দেখলাম যে ডক্টর আসিফ তিনি বলছেন যে ভ্যাকসিন তিনি ইনোভেট করেছেন। সো উই আর ইন এ গ্লোবাল স্ট্যান্ডার্ড ইনোভেশন প্রসেসে আছি। সো বাংলাদেশের তরুণদেরকে শুধু একটা কথাই বলতে চাই, দিস ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম, দ্য ওয়েবসাইট ইটসেলফ এন্ড দিস হোল ইনিশিয়েটিভ। আর নিজেকে কম বা ছোট ভাবার কিছু নেই গ্লোবাল প্ল্যাটফর্মেও, যে আমি পারবো না। সো এই যেটাকে আমরা বাংলায় বলি যে কলিজাটা বড় করার একটা ক্যাপাসিটি থাকলে মনে হয় আমরা বৈশ্বিক পরিমণ্ডলে আর একটু বড় হয়ে দাঁড়াতে পারবো। আর যারাই দেখছেন প্রত্যেককে বলবো, প্রত্যেকটা ক্যাটাগরি চমৎকার। আপনি যদি আর্টস, আপনি যদি এন্টারপ্রেনার, আপনি যদি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আসতে চান, আপনি যদি ইনোভেশন আসতে চান, সবগুলোই চমৎকার। বাট নতুনত্বর দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ পরিবর্তনটাই হচ্ছে খুবই কনস্ট্যান্ট। এন্ড পরিবর্তনকে ম্যানেজ করার একটা বড় জিনিস হচ্ছে অভিজ্ঞতা এবং নতুনত্ব, ইনোভেশন। সো এক্সপেরিয়েন্স এন্ড ইনোভেশন গোজ হ্যান্ড ইন হ্যান্ড। সো আই থিঙ্ক ভেরি ওয়েল থট ক্যাটাগরিজ। সো অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সুখন ভাই। হস্তগীর স্যার, আমি আপনার কাছে আরেকবার একটু আসতে চাই একটা ব্যাপারে, যে আমরা জানি যে 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের এই প্রোগ্রামটা ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে যে আমরা প্রোগ্রামটা করছি ওয়াইসি ইউথ ক্যাপিটাল 2020 ঢাকাকে ঘোষণা করা হয়েছে, সেটা তিনি উদ্বোধন করবেন। এবং তারপর 2 দিন ব্যাপী রেজিলিয়েন্ট ইউথ লিডারশিপ সামিট হবে, এবং যেখানে সারা পৃথিবী থেকে নট অনলি ফ্রম দ্য ওয়াইসি মেম্বার স্টেটস, বিয়ন্ড দ্য মেম্বার স্টেটস অ্যাজ ওয়েল, 150 জনের বেশি যারা এক্সেপশনাল ইউথ আছেন, যারা কন্ট্রিবিউট করছে, ইনোভেট করছেন, বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছেন, তারা পার্টিসিপেট করবেন ভার্চুয়ালি। এবং সাথে ওআইসির বিভিন্ন কান্ট্রির মিনিস্টার এবং আরো হাই লেভেল ডিগনিটারিজরাও প্রেজেন্ট থাকবেন আমাদের এই ইভেন্টে। তো স্যার, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যখন আমাদের এই প্রোগ্রামটা ফিজিক্যালি হওয়ার কথা ছিল, ফরেন মিনিস্ট্রি এটা অর্গানাইজ করতো, তো কোভিড এর কারণে এটা এখন আমরা ভার্চুয়ালি করছি। তো যখন ফিজিক্যালি করতাম আমরা রোহিঙ্গাদেরকে, সেখানে আমরা রোহিঙ্গা ক্যাম্পে একটা ভিজিট ছিল এই ইউথদেরকে নিয়ে বা যারা পার্টিসিপেন্ট তাদেরকে নিয়ে। কিন্তু স্যার এখন আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই ভার্চুয়ালি নিয়ে যাওয়ার ফলে আমরা কি এই রোহিঙ্গা ক্যাম্পের কোনো ইনক্লুশন কিছু স্যার থাকছে এই 2 দিন ব্যাপী এই সামিটে? ধন্যবাদ ওয়ারিস। হ্যাঁ, থাকছে। রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়ালি ভিজিট করা সম্ভব। ইতিমধ্যে আমরা ইউএনএইচসিআর, আইওএম তাদেরকে পার্টনার হিসেবে রেখে এ বিষয়ে আলাপ করেছি, এবং এ বিষয়ে টেকনিক্যালি এটা কিভাবে করা সম্ভব আমরা সেটা আসলে অর্গানাইজ করছি। সেখানে কিছু লাইভ টেলিকাস্ট করা যায় কিনা সেটা আমরা মাথায় রেখে আগাচ্ছিলাম, কিন্তু লাইভ করার ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্টি হতে পারে, যে সিগন্যাল এবং ওয়েদার উইল বি এ মেজর ব্যারিয়ার, বাট উই উইল বি এনগেজিং দি রোহিঙ্গা ইউথ, এবং রোহিঙ্গা ক্যাম্পে কিভাবে কাজ করছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো কিভাবে এখানে সাপোর্ট দিচ্ছে, তারা কি অবস্থায় আছে, প্লাস হু আর দি রোহিঙ্গাস, তারা এখানে কিভাবে এলো, তার উপর ভিত্তি করে পরবর্তীতে আইসিজেতে যে মামলা হয়েছে সেই মামলার কি অবস্থায় আছে, তার উপর আমরা একটা সেপারেট একটা সেশনও রেখেছি। সেখানে internationally acclaimed speakers will be participating. আমাদের আইসিজি কেস গাম্বিয়া যেটা লঞ্চ করেছে সেই কেসের একজন লয়ার এখানে থাকছেন, লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ড ওয়াইড এর যারা উইমেনদেরকে নিয়ে কাজ করে এবং তারা এখানে সাপোর্ট দিচ্ছে তাদের চিফ এক্সিকিউটিভ এখানে থাকছেন গাম্বিয়ার জাস্টিস মিনিস্টারকে আমরা আশা করছি যে উনিও থাকবেন, প্রফেসর ইমতিয়াজ আহমেদ উনি ওখানে থাকছেন। সো উই উইল হ্যাভ the genesis and the current actions, and also we will try to give a full picture of who are these people, where they come from, and where they need to go back, and why they need to go back. Based on that, আমরা যেটা চেষ্টা করব আমাদের ইউথ এবং যারা বাইরে থেকে আমাদের সাথে কানেক্ট হবেন ওয়াইসি এবং বিয়ন্ড ওয়াইসি, তাদেরকে একটা পরিষ্কার পিকচার দেওয়া। এবং আমাদের সাথে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ আছে, সেখানে আমরা এটাকে আরেকটু থিওরিটিক্যাল কিছু অংশ অ্যাড করে একটা পুরোপুরি বুট ক্যাম্পের মর্যাদা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে যা হবে, ওয়াইসি ইউথ ক্যাপিটালের তত্ত্বাবধানে যারা জয়েন করবে, দে উইল বি বেসিক্যালি আফটার দিস গুডউইল অ্যাম্বাসেডার্স টু ক্যারি the message of the Rohingya people, how this crisis unfolded and how it is now and where we need to take. We know যে সারা বিশ্বে প্যান্ডেমিকের কারণে humanitarian situation is prevailing everywhere, in fact even in the developing and the developed countries. So রোহিঙ্গাদের যে বিষয়টি, এই বিষয়টি যেন হারিয়ে না যায়, ওয়াইসি ইউথ ক্যাপিটালের এই প্রোগ্রামের মাধ্যমে, যেখানে ওয়াইসি ইটসেলফ ইজ এ মেজর পার্টি নাও, ওয়াইসির কারণেই এই কেস আইসিজিতে গিয়েছে। সো ওয়াইসি ইউথরা এর টর্চ বিয়ার করবে, আমরা আশা করি তাদেরকে সেরকম একটা ইমপ্রেশন দিতে পারবো। থ্যাংক ইউ স্যার। স্যার, এটার সূত্র ধরে আরেকটা কোশ্চেন আপনার কাছে স্যার আমি জানতে চাবো স্যার, সেটা হচ্ছে স্যার, আমরা দেখেছি যে স্যার আপনি প্রায় প্রায় 20 বছরের মতো আপনি ডিপ্লোমেসিতে আছেন, বাংলাদেশের ফরেন সার্ভিসে আছেন, এবং আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্য হচ্ছে দেশের স্বার্থকে সমুন্নত রাখা এবং বিশ্বের দরবারে বাংলাদেশের স্বার্থকে প্রোটেক্ট এবং প্রমোট করা। তো সেটারই অংশ হিসেবে স্যার আমরা দেখেছি যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা সবসময় পাবলিক ডিপ্লোমেসির কথা খুব বেশি বলে থাকেন। এবং আমরা দেখেছি যে গ্লোবালি কিন্তু এখন যেভাবে চলছে তাতে আমরা দেখেছি ইউথরা কিন্তু এখন অনেক ইনভলভ ডিসিশন মেকিং এ, পলিসি মেকিং এ, লিডারশিপে। দেখা যাচ্ছে অনেক জায়গাতেই কিন্তু ইউথরাই লিড দিচ্ছে সব জায়গাতে। এমনকি আমরা অনেক দেশে দেখেছি যে খুব টপ পজিশন গুলাতে অনেক
ইউথ লিডারকে আমরা পেয়েছি স্যার। তো স্যার এই ইউথ ফর গ্লোবাল বাংলাদেশের যে প্ল্যাটফর্মটা স্যার, যেখানে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ইউথদেরকে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ইউথদের সাথে, যারা মুভার্স এন্ড শেকার্স রয়েছে তাদের সাথে, বিজনেস জুনিয়র চেম্বার্স, ইনোভেটরস, তাদের সাথে একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া, যাতে করে আমরা আমাদের আইডিয়াস গুলো শেয়ার করতে পারি, আমরা আমাদের ব্র্যান্ড ইমেজটাকে প্রমোট করতে পারি, আমাদের ভ্যালুসকে প্রমোট করতে পারি, আমাদেরকে প্রমোট করতে পারি, বাংলাদেশকে প্রমোট করতে পারি স্যার। সেটার সূত্র ধরে স্যার 20 বছর আগে স্যার আপনি যখন স্যার ছিলেন বাংলাদেশকে প্রমোট করতেন বাইরে অ্যাজ আ ডিপ্লোম্যাট, আর এখন যেভাবে দেখছেন স্যার ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মটা নিয়ে স্যার, একটু যদি স্যার ডিফারেন্সটা বলতেন যে এখন আসলে কতটা চেঞ্জ হয়েছে মাইন্ডসেটে, এবং ইউথরা এখন কিভাবে লিড দিচ্ছে, এবং আপনি স্যার এটার সাথে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট থিং, অনলি কনস্ট্যান্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড স্যার, এই পরিবর্তনের সাথে স্যার কিভাবে আমরা আপকামিং যে ফোর্স গুলো আসছে, বিভিন্ন পরিবর্তন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, পোস্ট কোভিড ওয়ার্ল্ড, এই জায়গাগুলো স্যার আমরা অ্যাজ আ ইয়াং অফিসার আর যারা আছেন বিভিন্ন জায়গায় এন্টারপ্রেনার, ইয়াং এন্টারপ্রেনার্স, তারা কিভাবে স্যার এটার সাথে খাপ খাবে স্যার, একটু যদি স্যার ব্রিফলি ডিসকাস করতেন। very interesting and very relevant question. Diplomacy te representation is a major component. Representation, how you can do it? You can go to the reception, you can meet people and shake hands, take some cards. Say you can in one reception, একটা diplomatic reception এ গেলে you can meet maximum 10-15 people in the real sense, যে তাদের সাথে 2-4 মিনিট করে কথা বলা। After coming back, you can go back to maximum say 30 to 35%, 1/3, maybe 4, 5, 6 তাদের কাছে আপনি হয়তো আবার মানে কমিউনিকেট করবেন। এভাবে ইউ উইল বিল্ড ইট আপ। আপনি এভাবে সেখানে নিজেদেরকে তুলে ধরা, অথবা তুলে ধরার আরেকটা অংশ হচ্ছে কালচারাল প্রোগ্রাম করা। তুলে ধরার আরেকটা অংশ হতে পারে যে আমরা কোনো একটা বাণিজ্য মেলা করব, বা আমরা কোনোভাবে একটা এডুকেশন ফেয়ার করব, বাংলাদেশকে, অথবা আর্ট ফেয়ার করব, বা আর্ট এক্সিবিশন করব। তুলে ধরার মেইন বিষয়গুলো ছিল ওইটাই, এবং সেখানে যারা আসবে তারাই দেখবে। আর যদি পত্রিকায় পাবলিশ হয় তখন পত্রিকা যারা পড়বে তারা দেখবে। এই যে ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ or the digital platform, this gives us all the opportunity to reach out to anybody instantly if we target, and we can actually influence that target using data analytics, tools of data analytics, big data. এবং আমরা যেটা এখন তৈরি করেছি এটা ছোট্ট, জাস্ট শুরু হলো। জাস্ট একটা উদাহরণ দিই, আমাদের একটা প্রোমো করা হয়েছে ওয়াইসি ইউথ ক্যাপিটালকে কেন্দ্র করে। এটা আমাদের ইউথ ফর গ্লোবাল বাংলাদেশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সো ফার এটা ভিজিট হয়েছে মোর দেন 125K। আগে আমি যদি এরকম একটা প্রোগ্রামকে প্রমোট করতে চাইতাম, এই লেভেলের ভিজিট করা, যে এই প্রোমোটা দেখবে, এতজন লোকের কাছে পৌঁছানো আমার জন্য ইম্পসিবল ছিল। সো technology and youth I see as synonymous. It is the youth who actually brings in technology and who uses technology in a most efficient way. তুমি যেটা বলেছো যে ইউথদেরকে অনেক জায়গায় দেখা যাচ্ছে, ইউথরা অনেক সামনে চলে আসছে। ইউথদের সামনে চলে আসার অন্যতম কারণ হচ্ছে technology has removed a major barrier of your expression. You can express to the whole community without any barrier. Facebook, আমাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে ফেসবুকে। You see what Facebook did to the democracy, even in some countries, everywhere. How it is influencing the people's mind politically. এটার খারাপ ব্যবহার আছে। আমি শুধু বলছি the power of reaching out. Youth is actually making it possible. That's why youth are coming very aggressively and very prominently, and they will be the dominant force in future. That's why for diplomacy, what we do, we have a diplomatic bandwidth. I discussed it with Sulaiman before. আমি ছোট্ট একটা উদাহরণ দেব এখানে। আমরা যখন বুয়েটে পড়ি ইউনিভার্সিটিতে, তখন গ্রামীণ ফোন যখন এসছে 96-এ, আমরা শুনেছি যে রেলওয়ের একটা
ব্যান্ডউইথ ছিল অপটিক্যাল ফাইবারের। রেলওয়ে এটা খুব একটা ইউজ করতো না, যে কারণে গ্রামীণ ফোন খুব বলবো যে রিজনেবল অর লেস দেন রিজনেবল প্রাইসে সেটা রেন্টাল নিয়ে গ্রামীণ ফোন যে লেভেলে ওইটাকে ইউজ করেছে, ইউজ অফ দি ব্যান্ডউইথ, সেই এক্সাম্পলটা আমি এখানে দিতে পারি। আমাদের যে for any country, diplomacy and the diplomatic window, Ministry of Foreign Affairs, it gives you certain capacity to reach to anybody, up to the head of state, your ambassador, আমাদের যে ambassador আছে, আমাদের যে মিশন আছে, এই মিশনগুলোর সাথে আমাদের গ্লোবালি অ্যাক্লেইমড অনেক ইউথ আছেন, তাদের কজনের আসলে সেই মিশনগুলোর সাথে যোগাযোগ আছে? ফেসবুক বা টেকনোলজির কারণে তারা নিজেরাই সেটা হয়তো করছেন, বাট diplomacy has its own role. We can actually strengthen taking these folks on board in certain way, bringing them on board, the youth organizations, the youth influencers with us. We can get a huge force to influence the negotiation or the outcome of many things with many countries, bilaterally or multilaterally. So I see this as a major step forward. But as a partner, we will always need the Ministry of Youth and Sports. Karan, nationally, they are the custodian of the youth, but they don't have that influence or access to the outside world. So we are actually trying to build a bridge for seamless communication of our youth with the global community, where diplomacy can give some of its tools, some of its avenues to be used suitably. What is তোমার microphone? স্যার থ্যাংক ইউ স্যার। স্যার থ্যাংক ইউ। আমরা আপনাদের কাছ থেকে আরো কথা শুনবো, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, কিছু কোয়েশ্চেন এসেছে, আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করব। কিন্তু স্যার তার আগে আমরা একটা সবাইকে জানাতে চাই যে আমরা একটা প্রমোশনাল ভিডিও তৈরি করেছি ওআইসি ইউথ ক্যাপিটাল, যেটা আমরা অর্গানাইজ করতে যাচ্ছি এটা উপলক্ষে, ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে। এবং আপনারা জানেন যে এটা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশের একটা উদ্যোগ, যেখানে আমরা পার্টনার হিসেবে পেয়েছি আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস কে। তো আমরা একটু ভিডিওটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আমাদের প্রমোশনাল ভিডিও। প্লিজ ভিডিওটা যদি একটু প্লে করেন, অর্গানাইজারদেরকে বলছি। Wow, simply wonderful video. Thank you for making this video. Minister of Foreign Affairs এবং Minister of Youth and Sports কে থ্যাঙ্কস এরকম একটা সুন্দর ভিডিও তৈরি করার উদ্যোগ নেওয়ার জন্য, এবং স্পেশালি ফর দ্য ইনিশিয়েটিভ। আর যারা জয়েন করেছেন আবার জানিয়ে রাখতে চাই, আমাদের ওয়েবসাইট dhaka.oicyouthcapital.com এবং আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকেন, ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ Y4GBD। স্যার আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, তো কোয়েশ্চেন গুলো আমরা ইনবক্সে পেয়েছি, আমি
সেটা প্রথমে আমি সোলাইমান সুখন ভাইয়ের কাছে এটার অ্যান্সার নিব। সেটা হচ্ছে, একজন জানতে চেয়েছেন যে আমাদের যে ইনোভেটিভ আইডিয়া আছে ইউথদেরকে, এটাকে প্রমোট করার জন্য আপনি কি সাজেস্ট করেন, কিভাবে সেটা প্রমোট করতে পারে? যদি একটু সোলাইমান সুখন ভাই। আহ, তরুণ কারো যদি ইনোভেটিভ আইডিয়া থাকে সে কিভাবে রাইট প্রমোট রাইট করতে পারে? রাইট রাইট। আচ্ছা। এবং সাথে যদি আমি আরেকটা অ্যাড করি, যদি ফান্ডিং এর ব্যাপারটা আসে। আচ্ছা, আহ, তরুণ কারো যদি বেসিক্যালি আইডিয়াস থাকে, তো আমি যেটা বলবো যে এক হচ্ছে যে দুটো সেক্টরই করা যায়, একটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর, দুটো জায়গা থেকে তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে সে তার আইডিয়া গুলোকে নিয়ে যেতে পারে। আমি যদি বলি যে আমাদের দেশে প্রাইভেট সেক্টরে অনেকগুলো হ্যাকাথন থেকে শুরু করে অনেকগুলো জিনিস হয় যেখানে ইনভাইট করা হয় যে তোমরা আসো, বলো তুমি গ্যাসের সমস্যার সমাধান করতে পারবে কিনা, বিদ্যুতের অতিরিক্ত ব্যবহারের সমাধান করতে পারবে কিনা, প্লাস্টিকের সমাধান করতে পারবে, এরকম প্রচুর প্ল্যাটফর্মস যেগুলো আছে যেখানে সে যে করতে পারে। ফর এক্সাম্পল, খাস্তিগির স্যার একটু আগে গ্রামীণ ফোনের কথা বলছিলেন, তারপরে বিভিন্ন টেলিকম আছে, তারা প্রায়ই কিন্তু যেটা বলে যে এই ধরনের পিচিং এর জন্য আহ্বান করে। সো এইগুলো একটা জায়গা আছে, আমি যদি একটু ফর্মালি বলি। সো এইসব জায়গায় করা যায়। দেন এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্পোর্টস এন্ড ইয়ুথ মিনিস্ট্রি থেকে যে নতুন একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, এরকম আরো প্ল্যাটফর্ম আছে যেখানে সরকারি ভাবে হয়তো এসে কেউ তার আইডিয়া গুলো দিতে পারে। সেগুলো হচ্ছে একটু বড় স্কেলে বলা। আর যদি ব্যক্তিগত পর্যায়ে করতে চাই তাহলে ডেফিনেটলি আশেপাশের যে সার্কেল আছে, যে কারো যখন কোনো আইডিয়া আসে সেটা তার শিক্ষক হোক, তার আশেপাশের যে তার যে ইনার সার্কেলটা আছে সেখান থেকেও যদি বলা শুরু করি, আমরা সেখানেও যদি তাদেরকে এঙ্গেজ করা শুরু করি। প্রত্যেকেরই কিন্তু একজন বড় চাচা আছে, প্রত্যেকেরই পরিবারের একজন সিনিয়র আছে, প্রত্যেকেরই পরিবারের এমন একজন বন্ধুর কেউ না কেউ আছেন যাকে বললে আইডিয়াটা অথবা ফান্ডিংটা নিয়ে আলাপ করা যেতে পারে। দ্য কোয়েশ্চেন ইজ, আমি আমার নিজের আইডিয়াটাকে অর্দি মনে করি কিনা, অথবা আমি দ্যাট ইনিশিয়াল অকওয়ার্ডনেস, যে কারো কাছে নতুন একটা কথা যে বলবো, সেটা একটা ইনিশিয়াল অকওয়ার্ডনেস থাকে। সেই অকওয়ার্ডনেসটা অনেকেই ওভারকাম করতে পারে না বলে সে তার আইডিয়াটা নিয়ে পিচ করতে পারে না, আর ফান্ডিং তো অনেক দূরের কথা। So I would request anyone with a great idea or a dumb idea, any idea is idea, to primarily নিজের ইনার সার্কেলে সেটা জানানো, তারপর একটু আউটার সার্কেলে, তারপর একটু এগিয়ে যাওয়া, তারপর প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, নিজের যে জিওগ্রাফিক লোকেশন থাকি সেখানকার যেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে অথবা বোথ পাবলিক এন্ড প্রাইভেট, সেখানে যাওয়া। আর একদমই কোনো কিছু না পারলে টেক রেফিউজ অফ সোশ্যাল মিডিয়া, টেক রেফিউজ অফ এনি digital platform and just go and pitch. If something is worthy, you will definitely get picked up. হ্যাঁ, থ্যাংক ইউ সুখন ভাই। আসলে আমরা এটাও দেখছিলাম যে আসলে আপনার অ্যান্সারের সূত্র ধরে বলতে চাই যে আমরা কিন্তু একটা ইন্টারন্যাশনাল যে কনফারেন্স করার কথা ছিল, ঢাকা ইউথ ক্যাপিটাল, ওয়াইস ইউথ ক্যাপিটাল আমরা করতে যাচ্ছি, সেটা যেহেতু আমরা কোভিড এর কারণে করতে পারলাম না, নিউ নর্মাল হিসেবে কিন্তু আমরা এটা এখন ভার্চুয়ালি সেলিব্রেট করছি। তো সেটারই সেখান থেকেই খাস্তিগির স্যার আপনার কাছে আরেকবার আমি যাব। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের ইউথ ফর গ্লোবাল বাংলাদেশের একটা অবজেক্টিভ হচ্ছে আমাদের বাংলাদেশকে ব্র্যান্ডিংটাকে প্রমোট করা, আমাদের ইমেজটাকে প্রমোট করা এবং ইউথদেরকে গ্লোবাল ইউথের সাথে কানেক্ট করা। কিন্তু আরেকটা স্যার ছিল, সেটা হচ্ছে বিল্ডিং আ ডেটাবেস অফ ইউথ ন্যাশনাল, রিজনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলে। স্যার ওইটার সাথে যদি স্যার একটু লিংক করে বলতেন স্যার, যে কিভাবে স্যার এই অপরচুনিটি, ডেটাবেস বা বিগ ডেটা অ্যানালিটিক ইউজ করে বাংলাদেশের একজন ইউথ এই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারে স্যার। আমরা সবাই জানি যে প্ল্যাটফর্ম ইকোনমি, হাউ ইট ইজ ওয়ার্কিং, লাইক উবার or Airbnb or Amazon, সেখানে একজন কনজিউমার, একজন প্রডিউসার একটা মার্কেট প্লেসে আসছে। এখন যদি কোনো ইউথের কোনো আইডিয়া থাকে এবং সেটা যদি আমরা যে সমস্ত জিনিস বাইরে প্রমোট করতে চাই তার সাথে মিলে, সেক্ষেত্রে উই উইল পিক ইট আপ এবং উই উইল ট্রাই টু অ্যাকচুয়ালি গিভ সাপোর্ট। সিমিলারলি, বাইরে থেকে যদি আমরা কোনো আইডিয়া পাই বা বাইরে থেকে যদি আমরা কোনো রিকোয়েস্ট পাই, তাদেরকে আমরা আমাদের ইউথদের সাথে এখানে কানেক্ট করতে পারবো। সো এখানে যখন এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়াবে, প্ল্যাটফর্মে আসলে ভ্যালু ক্রিয়েশন করা অনেক ইজি যদি আমরা সেটা প্রপারলি কাজে লাগাতে পারি। যারা কানেক্ট হচ্ছে তারা আসলে কারা, তাদের একটা ডাটাবেজ আমাদের কাছে আছে। ফেসবুকে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়, কেন দেওয়া হয়, এবং ফেসবুক সেখান থেকে কিভাবে লাভবান হচ্ছে, এই প্ল্যাটফর্মটাতে আমরা আমাদের ইউথদেরকে এই ধরনের কানেক্টিভিটি হয়তো করে দিব। উই উইল নট চার্জ মানি
probably we will charge something else. We will charge, they will give us some voluntary time to do something good for us. We will actually have the rule of the platform use, যে এই প্ল্যাটফর্মটা কিভাবে ইউজ করা যাবে আমরা সেটাকে, কারণ গভর্নেন্স ইজ এন ইস্যু। We will give you a platform, anybody will come and say anything which could be hurtful in terms of our foreign policy objective. We will probably not support that. Not probably, we will not support that. So we filtering টা যাতে আমরা করতে পারি সেটা করে we can actually connect. এখন আমাদের যদি একটা বড় ডাটাবেস যারা আমাদের সাথে কানেক্ট হবে বিভিন্ন প্রোগ্রামে, গ্রাজুয়ালি আমাদের ডাটাবেসটা বাড়বে। তাদের কাছে কিন্তু we can reach out through their Facebook page, I mean any social media account or even email. তাদের কাছে we can send that this is something is there, এবং there are engines, soft engines available. আমাদের Youth for Global বাংলাদেশে we can actually attach, এটা হয়তো কিনতে পাওয়া যাবে। we will try to grab one. We have been told যে এই ধরনের ইঞ্জিন আছে যেটা দিয়ে we can sort it out, যে কাকে আসলে কার কাছে আমাকে রুট করতে হবে। ওই রাউটিং এর কাজটা আমরা করব, বা রাউটিং এর কাজটা আমাদের কিছু ইউথ যারা থাকবেন তারা সেই দায়িত্বটা পালন করবেন, এবং we can actually get to know each other. This is kind of like New York Stock Exchange. You see how things happens there. Same principle. Question would be, what are the value, what are the currency, and what are the elements that we will think that is valuable. সেই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেটার জন্য we will be looking at our youth, what they need and how this platform having the diplomatic coverage, the bandwidth available, how we can support. থ্যাংক ইউ স্যার। স্যার আমরা জানি যে আমাদের এই যে আমরা ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 অর্গানাইজ করছি, ঢাকায় অ্যানাউন্স করা হয়েছে একটা সিলেকশন প্রসেসের মাধ্যমে স্যার। তো আমাদের থিমটা হচ্ছে পেয়ারিটি অ্যান্ড প্রসপারিটি ফর আ রেজিলিয়েন্ট ফিউচার। তো সেটারই সূত্র ধরে আরো কিছু কোয়েশ্চেন এসছে। তো একটা কোয়েশ্চেন এসছে যে আমি অলরেডি সুলাইমান সুখন এটা পার্শিয়ালি অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে আমি আমার আইডিয়া গুলোকে কিভাবে পিচ করতে পারি টু দা গভর্নমেন্ট এন্ড কর্পোরেট ওয়ার্ল্ড, এটা একটা আইডিয়া এসছে, এবং কিভাবে আপনাদের সাথে কানেক্ট হতে পারি এটা একটা। আর সেকেন্ডলি আরেকটা কোয়েশ্চেন এসছে, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের পোস্ট কোভিড ওয়ার্ল্ড উইল বি ডিফারেন্ট। যেমন আমরা এখন অলমোস্ট সবকিছু অনলাইনে চলে যাচ্ছে। আমরা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা অনলাইন অর্গানাইজ করছি, যেখানে ওয়ার্ল্ডের টপ ডিগনিটারিজরা প্রেজেন্ট থাকবেন। তো সেই নিউ নর্মালে আমরা কিন্তু বাংলাদেশ অনেক চ্যালেঞ্জ ফেস করবে। যেমন আমাদের অনেকগুলা সেক্টরকে কিন্তু নতুন ভাবে ভাবতে হবে, ইনোভেশন আনতে হবে, এবং সেটা কিন্তু আনতে হবে ইউথের হাত ধরেই। তো সেই চ্যালেঞ্জটাকে ট্যাকেল করার জন্য কিভাবে আমরা কি করতে পারি, আপনি আর কি সাজেস্ট করেন সুলাইমান সুখন, বোথ বাংলা টু আস এন্ড অলসো দ্য প্রাইভেট সেক্টর এন্ড দ্য ডেভেলপমেন্ট সেক্টর? দুইটা কোয়েশ্চেন, সুলাইমান সুখন। আচ্ছা, একটা ছিল, ধন্যবাদ। একটা ছিল যে তারা কিভাবে তাদের আইডিয়াস গুলো প্রমোট করবে, রাইট? রাইট। আচ্ছা, আই এম শিওর এই প্রশ্নটা যিনি করেছেন, আপনার মনে যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো সরকারের যে কোনো ডিপার্টমেন্টের নাম মনে আসলে গুগল করার পরে সেখানকার ওয়েবসাইটে যাওয়ার পরে ইনফো নামে একটা কিছু না কিছু থাকবে, যেখানে আপনি যাই চান না কেন, প্রধানমন্ত্রীকে চাইলেও ইমেল করার কোনো না কোনো তথ্য বের করার বোধহয় কয়েক মিনিটের কাজ, সেটা আপনি খুঁজে বের করে ডিজিটালি আপনি পেয়ে যাবেন। আপনি যদি এই মুহূর্তে আমি যার সাথে কথা বলছি, যে আমাদের যে হোস্ট আছেন ওয়ারিসুল সাহেব, তিনি অথবা আমাদের যে ডিজি স্যার কথা বলছেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাকেও যদি আপনি কোনো কিছু পাঠাতে চান, আই এম শিওর ইফ ইউ গো টু দ্য ওয়েবসাইট অফ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ইউ উইল ফাইন্ড ইট আউট। সো ওইটুকু বুদ্ধি রাখতে হবে যে আমি কোথায় পৌঁছাতে চাই, আমি জাতিসংঘের মহাসচিবের কাছেও যদি কিছু পাঠাতে চাই, আমি কোথায় আসলে তার তথ্যটা খুঁজে পাবো। সো ইট ইজ দেয়ার, দ্যাটস প্রিটি জেনারিক ভাবে বলছি আমি, যে আপনি চাইলেই তার কোনো কন্টাক্ট বা কোনো একটা প্ল্যাটফর্ম আপনি খুঁজে পাবেন। সো প্লিজ ডু দ্যাট বেসিক রিসার্চ, সেটা একটা। সো ওই উত্তরটা আমি আরো ইলাবোরেশনে গেলাম না, আগে তো বলেছি যে দেয়ার আর প্ল্যাটফর্মস ইউ ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট। সেকেন্ড প্রশ্নে আসছি, যেটা আপনি বললেন যে নিউ নর্মাল। ডেফিনেটলি আমি শুরুতেই যেটা বলছিলাম যে আমি বেসিক্যালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানুষের সাথে
মুহূর্তে কথা বলছি একটা অনুষ্ঠানের ব্যাপারে কথা বলছি আমরা ফেসবুকে জুমের মাধ্যমে সো ইট প্রুভস দ্যাট এভরিবডি ইজ আই এম শিওর ওয়ারিস আমার হোস্ট অথবা অনারেবল ডিজি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ওনারাও রাত 9টায় বা 9:30টায় বাসার ড্রয়িং রুমে বসে বা বাসায় বসে এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলের বিষয় নিয়ে কখনো কথা বলেছেন কিনা বা 10 বছর আগে এভাবে চিন্তাও করা হতো কিনা সেটা আমি শিওর না যে এই ধরনের একটা অনুষ্ঠানে এভাবে আমরা কথা বলবো সো এভরিথিং ইজ চেঞ্জিং অ্যান্ড ইটস এ গ্রেট পার্ট যে মানুষ অ্যাডাপ্ট করছে সেটা উদাহরণটা আপনি একজন আমি ডিফারেন্ট সেক্টর থেকে নিউ নর্মালি যেটা হবে যে ডেফিনেটলি ডিজিটাইজেশনের একটা বড় ব্যাপার ঘটবে দেন মানুষের সাথে সরাসরি ইন্টারাক্ট করার যে কোনো মহামারীর পর স্পেশালি ছোঁয়াচে কন্টেজিয়াস কোনো কিছুর পরে মানুষ সরাসরি মানুষের সাথে সংস্পর্শ এড়িয়ে চলতে চায় একটা লম্বা সময় বিহেভিয়ারাল একটা চেঞ্জ আসে তো সেই জায়গায় সার্ভিস ডেলিভারি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সাপ্লাই চেইন এই বেশ কিছু জায়গায় পরিবর্তন আসবে তো সরাসরি হয়তো ইটস গুড অর ব্যাড আই ডোন্ট নো প্রায় শখানেক বছর আগে স্প্যানিশ ফ্লুর সময় এরকম একটা ঘটনা ঘটেছিল বাট তখন রোবোটিক্স নিয়ে বা আইওটি নিয়ে এত কথা হয়নি তো তখন হয়তো মানুষ চাইলেও তার পরের বছর 1921-22 হয়তো আবার কাছাকাছি চলে এসছে এখন সমস্যাটা যেটা হতে পারে যে আমরা এমনিতেই একটা ফেজে ছিলাম যে মানুষ আসলেই মানুষের কাছ থেকে একটু দূরে দূরে ছিল ভিডিও কলও ছিল রোবোটিক্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে তো সেই জায়গায় আমাদের দূরত্বটা না বাড়িয়ে দেয় সেই জিনিসটা নিয়ে একটা কনসার্ন আছে আমাদের যে নিউ নর্মালে আর অ্যাডপ্ট করার জন্য যে কথাটা বলছি নতুন পৃথিবী কেমন হবে একটা তো বললাম সংস্পর্শ মানুষ চাইবে না এমন নতুন অনেক বিজনেস আমরা দেখতে পাবো যেখানে বেসিক্যালি নন হিউম্যান বা হাতের স্পর্শ ছাড়া সামনাসামনি না গিয়ে এই ধরনের অনেক প্রোডাক্ট এন্ড সার্ভিসেস আসবে আর পরিবর্তন উল্টোটাও হবে এয়ারবিএনবির কথা কাস্তিক স্যার বলছিলেন এয়ারবিএনবির সিইও এন্ড ফাউন্ডার বলছিলেন যে আমরা 12 বছর ধরে যেটা গড়ে তুলছিলাম সেটা 6 সপ্তাহে শেষ হয়ে গেছে বিকজ ওদের পুরো ব্যাপারটাই ছিল যে একজন মানুষ অপরিচিত একজন মানুষকে তাদের বাসায় থাকতে দিবে এখন আমরা পরিচিত মানুষকেও আসতে দিচ্ছি না সো 12 বছরের একটা জিনিস বিলিয়নস অফ ডলার্স এর একটা কোম্পানি নাই হয়ে যাচ্ছে সো এই জন্য আসলেই আনপ্রেডিক্টেবল অনেকেই ভয় পাচ্ছেন এবং ভয় পাওয়াটা খুব স্বাভাবিক ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে ট্যুরিজম তারপরে যেটা বলছি যে এয়ারলাইন্স থেকে শুরু করে হোটেল ইন্ডাস্ট্রি এরকম অনেক কিছু নাই হয়ে যাচ্ছে সো অবজার্ভ করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি কিছু করাটা সম্ভব না যে হাউ ফার্স্ট দিস ক্যান অ্যাকচুয়ালি রিজলভ এবং সেটা যত দ্রুত আমরা ভ্যাকসিন এবং আরো কি বলে রেমিডির দিকে যাব তারপর হয়তো নতুন করে বসে একটু চিন্তা ভাবনা করতে হবে তার আগ পর্যন্ত এখন কাজটা হচ্ছে টু সার্ভাইভ এন্ড সাস্টেইন সো দুটো ভিন্ন প্রেক্ষাপট ওটা ডিটেলস আর যাচ্ছি না নিউ নর্মালে প্রথম কাজ হচ্ছে সার্ভাইভ and then try to sustain whatever was your previous model of business or operational modality যেটা ছিল so that should be the primary focus for at least 2020 okay great wonderfully said তো সেই ক্ষেত্রে আমাদের ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 সেলিব্রেট করার জন্য আমাদের যে প্ল্যাটফর্ম যেটা গত 11ই জুলাই যেটা লোগো উন্মোচন করা হয়েছে এবং আমাদের ফেসবুক পেজ লঞ্চ করা হয়েছে আমাদের অনারেবল স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এবং অনারেবল স্টেট মিনিস্টার ফর ইউথ এন্ড স্পোর্টস এটা সেদিন ইনোগ্রেট করলেন আমাদের লোগো এবং ফেসবুক পেজটা তো আমরা এখানে কোন জায়গাটায় ওয়্যার ডু উই ফিট ইন হাউ ডু ইউ সি ইট এই নিউ নরমাল চ্যালেঞ্জ এবং ওয়্যার উই ওয়ান্ট টু গো আমাদের এই ইউথ ফর গ্লোবাল বাংলাদেশটাকে আপনি কোথায় দেখছেন আচ্ছা আমি বেসিক্যালি আই ওয়ান্ট ইট টু বি all over the internet frankly speaking I want it to be all over the internet because this is something seriously a great thing that YC সব nations মিলে সবাই ভেবেছে বাংলাদেশকে ক্যাপিটাল হিসেবে একটা বছরের জন্য ঘোষণা করেছে আমরা কনভেনশনাল পিআর বা গভর্নমেন্টের কোনো একটা অ্যাচিভমেন্টকে আমরা যেভাবে দেখাই আমার মনে হয় যে কিছু কিছু জিনিসকে যেহেতু এটা ইয়াংদের ব্যাপার সো আরো যদি ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে দেওয়া যায় এটাকে যদি উৎসাহ হিসেবে কাজ করে দেন এখানে কি করে তারা এঙ্গেজড হবে আর যেটা বলছি যে ফিজিক্যাল অনুষ্ঠানগুলোতে একটা সার্টেন মানুষজন আসতো সো 27 তারিখের অনুষ্ঠানটা বা এর সামনে যে এঙ্গেজমেন্ট গুলো থাকবে ডিজিটাল এঙ্গেজমেন্ট সেটাতে একটা সার্টেন কাইন্ড অফ কন্টিনিউয়াস লাইভে বা কন্টিনিউয়াস যেই অডিয়েন্স থাকবে কারা কারা অংশ নিচ্ছে ডিজিটাল যে ফুটপ্রিন্ট সো সেই জায়গায় যাতে একটা ম্যাসিভ আওয়াজ হয় এখন যেটা হয় আমি একটা কথা বলি যে সোশ্যাল মিডিয়াতে বা ইন্টারনেটে ইয়ংদের পদচারণ অনেক বেশি আর আমরা সামহাও যেসব জিনিসের গুরুত্ব কম সেগুলো তো অনেক বেশি সময় কাটাচ্ছে আমাদের তরুণরা আমি আই ডু সি জেট ওয়াইসি বা এই যে অনুষ্ঠানটা হচ্ছে ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ এই ব্যাপারগুলো যাতে একদম
এমন ভাবে প্রেজেন্ট করা হয় তরুণদের কাছে যেটাতে তারা আসলে আগ্রহী ফিল করে। Definitely having a live session with a social media personality like me is a hint that probably that change is happening. It's not a very rashbhari কেউ কথা বলছে না, এমন কেউ কথা বলছে যিনি actually kind of connected. So I see that you guys are fitting in, you guys are trying to play it by the youth's language, ওরা যেটা পছন্দ করে সেই দিকে যাওয়ার চেষ্টা। চাইলেই হয়তো অনেক কিছু করা যাবে না, you just cannot start doing using filters in your life. I'm sure there are certain kind of code of conducts and everything, but আমি দেখি এটা যাতে ছড়িয়ে যায় আর একটু ইয়াংরা যাতে বোঝে সেই ধরনের একটা ইজনেসের সাথে সাথে অনুষ্ঠানগুলোকে বা একটু অ্যাক্টিভিটিস গুলোকে প্রচার করা হয়। সো প্লিজ বি অল ওভার ইন্টারনেট এন্ড গেট এঙ্গেজড উইথ দ্য ইয়াং পিপল অফ বাংলাদেশ। থ্যাংক ইউ শোভন ভাই। তো আমরা আসলে ইউথদেরকে এঙ্গেজ করার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা ফরেন মিনিস্ট্রির পক্ষ থেকে ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ। আজকে আমরা সোলাইমান সুখনকে পেয়েছি আমাদের সাথে, আমাদের ফরেন মিনিস্ট্রির এই ইনিশিয়েটিভের পার্ট হিসেবে। তো আমি খস্তগীর স্যারের কাছে আবার একটু যাবো। স্যার, হোয়াট ক্যান উই এক্সপেক্ট ইন দ্য নেক্সট ডেজ? আজকে আমরা সোলাইমান সুখনকে পেলাম, সামনের দিনগুলোতে আমরা কি এক্সপেক্ট করতে পারি? এবং এই আমাদের এই প্রোগ্রামটা যখন আমরা অর্গানাইজ করব 27 জুলাই, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, স্যার হোয়াট ক্যান উই এক্সপেক্ট নেক্সট? In terms of the program, I'll not go into the detail is on the website. Ami borong what we can expect, I'll not go to answer this. Ami borong jeta bolte chacchi, ami Sulaiman Shukhan ke ekta question korte chacchi. Sir, what are the things that we can do to bring in the youth organizations or the social media or youth influencers like you? How should we approach you that you will be comfortable to come on board? And Amra, we have a formal structure, you know, and we are one of the most sophisticated structure for diplomacy. Amader onek kichu ashole erpore hoyto mante hobe, to sekhane kibabe ei relationship take amra easy rakhte chai, but how to get there, what are the process or steps that we can follow? So thank you, sir. Thank you for the question. Definitely একটা certain diplomacy একটা certain কি বলে confidentiality, certain একটা spectrum থাকে, এর বাইরে pool of people cannot just come in and interact because আমাদের অনেকের কাছে bigger picture নেই that what actually happens। বা আমি যখন ভারতের সাথে কথা বলছি অ্যাজ এ ইয়াং ইনফ্লুয়েন্সার, আমি যেই ভাষায় কথা বলছি বা যতটুকু তথ্য জেনে কথা বলছি, ডেফিনেটলি ডিপ্লোম্যাট নোজ মাচ মোর দেন দ্যাট। সো সেই জন্য ইটস অলওয়েজ লিটল ট্রিকি দ্যাট bringing these two different kind of people on board. But এই পার্টিকুলার ইনিশিয়েটিভের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে রিলেশনশিপটা অনেকটা হতে পারে পিওর দেশপ্রেম থেকে, যে you guys can approach, বা foreign ministry can approach people with who has a certain kind of influence over young people or public opinion. এই পুরো ব্যাপারটা আসতে পারে যে from pure patriotism, that hey, we are doing something like this will be beneficial for the youth, for the country, and branding globally and locally. So we would invite you and we'll offer you these tools. For example, as a social media influencer, I see tremendous, I would say, strength in any sorts of association with foreign ministry, because you guys are all over the globe. You can, I mean, I speak to a lot of people in my social media, hundreds of thousands of people, but I would be probably, আমি 10 জন রাষ্ট্রদূতকে কোন একটা জিনিস নিয়ে কথা বলতে পারবো, that makes me highly motivated. For example, so maybe to arrange that, it's pretty easier for Ministry of Foreign Affairs. It's nothing, but for an influencer, for me it would probably be dream come true. So আমরা যখন এই ইনিশিয়েটিভ পক্ষ থেকে আপনারা যখন স্যার কোন ধরনের পার্টনারশিপের কথা বা অনবোর্ডিং এর কথা চিন্তা করছেন, যে বিভিন্ন অর্গানাইজেশন বা ভলান্টিয়ার অর্গানাইজেশন, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের হয়তো কিছু চাওয়া থাকবে বা তাদেরকে কিছু অপরচুনিটি যদি ক্রিয়েট করে দেওয়া হয় যে তোমার ভয়েসটা, তোমার যে কজটা নিয়ে তুমি কাজ করো, কাম অন বোর্ড, এই কজটা নিয়ে আমরাও কাজ করব, এই কজটার যেই অ্যাকচুয়ালি পিভটাল বডিজ, ওদের সাথে তোমাকে আমি কানেক্ট করে দেব। সো ইউ হেল্প মি
you help me highlight, you help me broadcast my this event. In return, or in a mutually beneficial arrangement, I will help you guys to make your voice heard in the right spectrum. So এই ধরনের একটা রিলেশনশিপ স্যার হতে পারে। আর দ্বিতীয় একটা কথা বলতে চাই স্যার, একটা ডেফিনেটলি ক্লাসিফিকেশন, একটা ক্যাটাগরাইজেশন করা, আপনারা যেই বিভিন্ন ক্যাটাগরি গুলো ভাগ করেছেন, সেখানে কারা কারা কাজ করে তাদের একটা কি বলে সর্টিং লিস্টিং করে সেই সবাইকে একসাথে আনা। আপনি স্যার মাঝে মাঝে ট্রাই করেন, আই রিমেম্বার 1.5-2 বছর আগেও আপনি সবাইকে অনবোর্ড করার চেষ্টা করেছেন, কথা বলেছেন, ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করেছেন। আমার মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে যারা ইয়থ নিয়ে কাজ করে, বাংলাদেশের যে বিভিন্ন ধরনের ভলান্টিয়ার অর্গানাইজেশন আছে, তারা শুধুমাত্র মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং স্পোর্টস এন্ড ইয়থ মিনিস্ট্রির আহ্বানেই তারা কাজ করতে চলে আসবে। আরো যদি স্ট্রাকচার্ড কিছু করতে চান স্যার, তাহলে আমার মনে হয় যাদের সাথে কাজটা আমরা করতে চান আপনারা, তাদেরকে যদি তারা যাদের সাথে কানেক্টেড হতে চায়, এই সাধারণ ব্রিজিংটা করলেই from Ministry of Foreign Affairs, you will have a lot of people on board and supporting the initiative. আমার মনে হয় a very simple model like this can bring in a lot of people and organizations on board and supporting this entire initiative, sir. থ্যাংক ইউ সুখন ভাই, খুব সুন্দর করে সিম্পল ভাবে বললেন। আসলে আমরাও সেটাই চাচ্ছি যে ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের ইউথদের সাথে শুধু ন্যাশনালি না, রিজনালি এবং ইন্টারন্যাশনালি আমরা কানেক্ট হব। তো আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, প্রায় ইটস মোর দ্যান 1 আওয়ার। তো আসলে এত সুন্দর একটা অপরচুনিটি আমরা নিয়ে আগাচ্ছি সামনে, হোপফুলি উইল মেক ইট আ সাকসেস। তো আমি সবাইকে আবার জানাতে চাই যে আমরা আমাদের সাথে কানেক্টেড থাকেন আমাদের ফেসবুক পেজে ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ Y4GBD এই পেজে, এবং আমাদের ওয়েবসাইট dhaka.oicyouthcapital.com, সেখানে আপনি যদি একটু ব্রাউজ করেন আপনি আরো অনেক ডিটেইলস ইনফরমেশন পাবেন। তো আমি শেষের দিকে চলে এসেছি। তো সোলাইমান সুখন, এনি ফাইনাল রিমার্কস, কমেন্টস ইউড লাইক টু অ্যাড? আমি বেসিক্যালি এক হচ্ছে যে আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আর দ্বিতীয়ত খাস্তিগির স্যারকে একটু স্পেশালি ধন্যবাদ দিতে চাই যে স্যার, আই হ্যাভ সিন ডেফিনেটলি ইউ হ্যাভ এ সার্টেন aura in your personality, both in your professional যে ক্যাপাসিটি থেকে শুরু করে ব্যক্তিগত ক্যাপাসিটি, you strive for something new, something that is happening around right now, the presence এর উপর একটা, প্রেজেন্ট টাইমের উপর and the trends এর উপর একটা ইন্টারেস্টিং চোখ আপনি সবসময় রাখেন। So please sir, continue having that. It actually encourages us, আমরা যারা তরুণ কিছুটা এখনো। So that is one thing. আর সেকেন্ড, তো আরেকবার যারা দেখছেন তাদেরকে সবাইকে বলতে চাই যে ইটস এ গ্রেট অপরচুনিটি। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর তরফ থেকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আরেকটা মন্ত্রণালয় আছে স্পোর্টস এন্ড ইয়থ মিনিস্ট্রি। ঘটনাটা কি ঘটছে আমরা যাতে একদম ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি, অংশ নেওয়ার চেষ্টা করি। দিস ইজ simultaneously an opportunity and a great privilege if we can find out যে ইয়থ ফর গ্লোবাল বাংলাদেশ কি হচ্ছে, বাংলাদেশকে ইয়থ ক্যাপিটাল বললো, কি হলো, এই পুরো জিনিসটা যদি আরেকটু গভীরে যাই, শুধুমাত্র দর্শক আসলাম, আমরা একটা লাইভ দেখলাম, আচ্ছা আমি দুটো লাইক দিয়েছি, আমি একটা প্রশ্ন করেছি, চমৎকার, নো নো নো, that's not the objective. You are supposed to pick up why it is happening, who is doing it, কিসের কথা বলছে। উনি বললেন যে 5-6টা ক্যাটাগরি আছে, ওখানে আমি কি করে অংশ নিব, অংশ নিলে কি হবে, ওখানে করার পর স্যার কিন্তু আরো বলেছেন যে কেমব্রিজের সাথে কাজ করছেন, আর অনেকের সাথে কাজ করছেন, আমরা কোলাবোরেট করে দেব, 2 জন করে আমরা ফাইনালি সিলেক্ট করব, 5টা ক্যাটাগরি থেকে 10 জন উইনার হবে, তাহলে বাকি যারা করছে তারা কি পারবে। সো দেয়ার আর সো মেনি থিংস ইউ ক্যান আনআর্ন। সো দর্শকদের উদ্দেশ্যে বলছি, গো ডিপ, try to find out what this is. If it is, you feel that this is definitely a great opportunity, tell it to your other friends and grab the opportunity at earliest, যত ফাস্ট এই অপরচুনিটি নেওয়া যায়। So thank you once again to everyone who is watching, and thank you for inviting me in this fantastic webinar. থ্যাংক ইউ সুখন ভাই। খাস্তিগির স্যার, any finishing remarks, or if you want to add something or sum up something, sir? ধন্যবাদ। I'll not go for summing up. সোলাইমান যেটা বলেছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। We look forward to see you all the youth, and আমরা আশা করছি আপনাদের সাথে আমাদের যোগাযোগটা কিভাবে বাড়ানো যায়। আমরা ট্রেডিশনালি যে সমস্ত কাজ করতাম প্যান্ডেমিকের আগে, প্যান্ডেমিকের পরে, আমরা হয়তো দেখেছি যে আমরা কিছু মিটিং অনলাইনে, স্কাইপ, হোয়াটসঅ্যাপে আমরা দেখে হয়তো কিছু করতাম, বাট pandemic has pushed
that boundary এবং making it much more efficient যে আমরা জুমে মিটিং করতে পারি, we can get connected, and based on that actually আমরা এই প্ল্যাটফর্মটাকে সেজন্য দাঁড় করাচ্ছি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম। সেই ডিজিটাল প্ল্যাটফর্মে we can take anybody on board and we can actually sort them out, how we can help them. We want to listen to you, and this is the bridge that we want to build, that you will be connected with us, and then we want to go beyond the Bangladesh border and make Bangladesh global. So that is how youth can make Bangladesh global. That youth force will help Bangladesh build a better image, a better brand equity that Sulaiman is telling us. We have the indomitable youth, and we want to actually touch that energy, and we want to grow. We want to grow together. Thank you. থ্যাংক ইউ স্যার। যারা এতক্ষণ আমাদের এই ফেসবুক লাইভ দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে এতক্ষণ ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খস্তগীর স্যার, এবং আরো ছিলেন নগদের হেড অফ মার্কেট ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন সুলাইমান সুখন। আমরা গত 1 ঘন্টার একটু বেশি সময় ধরে কথা বলেছি আমাদের কিছু ইউথদের জন্য কিছু গোল্ডেন অপরচুনিটি নিয়ে। আপনারা সবাই জানেন যে আমাদের জন্য একটা খুব খুশির খবর যে ঢাকাকে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। ওআইসি, দ্যাট ইজ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের যে ইউথ এন্টিটি রয়েছে, ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম ICYF, তারা এটা ঘোষণা দিয়েছে। ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর আস, ইটস আ রেকগনিশন ফর আস, ফর আওয়ার গভর্নমেন্ট, ফর দ্য লিডারশিপ, dynamic and determined leadership of our honorable Prime Minister and the government of Bangladesh, and most importantly the 5.5 million plus youth that we have in our country. তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আগামী 27 জুলাই ইউথ ফর ওয়াইসি ইউথ ক্যাপিটাল 2020 উদ্বোধন করবেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে আরো বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ, মন্ত্রীবৃন্দ উপস্থিত থাকবেন, এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 150 জনেরও বেশি ইউথ ইনফ্লুয়েন্সার্স ডিরেক্টলি পার্টিসিপেট করবেন, এবং এটা অনলাইনে লাইভ আমরা টেলিকাস্ট করব সো দ্যাট এভরিওয়ান ক্যান পার্টিসিপেট দেয়ার। তো ওয়াইসি ইউথ ক্যাপিটাল ঢাকা 2020 এটা আমরা 1 বছরের জন্য, যেটা আমাদের জন্য আরো খুশির খবর যে মুজিব বর্ষের সাথে এটা কোইনসাইড করেছে, আমাদের এটা বড় প্রাপ্তি। কিন্তু 1 বছর পরে ওয়াইসি ইউথ ক্যাপিটাল ঢাকাটা শেষ হয়ে যাবে, কিন্তু যাতে এটা আমরা আরো ধরে রাখতে পারি এবং সামনের দিনগুলোতে ইউথদেরকে আরো এঙ্গেজ করতে পারি উইথ দ্য গ্লোবাল অডিয়েন্স, উইথ দ্য বিজনেস, উইথ দ্য জুনিয়র চেম্বার্স, উইথ দ্য ইনোভেটরস, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউথ ফর গ্লোবাল বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছি, যেটি গত জুলাইয়ের 11 তারিখে, যেটা লোগো এবং ফেসবুক পেজ উন্মোচন করা হয়। তো আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করব আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে থাকেন, আমরা কি করছি সেটা দেখতে থাকেন, এবং আপনাদের যে আইডিয়া আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, আপনাদের যে চিন্তা ভাবনা, এগুলোকে আপনারা আমাদের সাথে শেয়ার করেন, নিজেরাও সেগুলা ইমপ্লিমেন্ট করেন, এবং এনিথিং ইউ নিড ফ্রম দ্য গভর্নমেন্ট অর এনি প্রাইভেট সেক্টর, জাস্ট কানেক্ট উইথ আস, কানেক্ট উইথ দেম. We will make the country prosperous and we'll take it forward. So thank you again everyone, thank you our honorable guests today, and once again join us in the dhaka.oicyouthcapital.com and see you all on 27th July. Thank you. Assalamu alaikum. Assalamu alaikum. Bye bye.